হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই যে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি কালকে অনেক রাত্রে বন্ধুরা, এই দেখো এগুলো কি বলো তো, আমি ছোলার বেসন দিয়ে আর একটা সান্তা দিয়ে এই যে ব্যাটার তৈরি করে আমি বুদিয়া বানিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। আজকে মনে করলাম অনেক রাত হয়ে গেছিলো, এই জন্য আজকে আমি চিনির রসে এটা ভেজাবো। তার জন্য এই যে গরমে জল দিয়ে দিয়েছি, জলের ভিতর আমি দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়েছি এগুলো সুগন্ধি হওয়ার জন্য, তাহলে ভালো টেস্টি হবে খেতে। জলটা বসিয়ে দিয়েছি, এবার চিনিটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো কেমন হয়েছে বুদিয়াগুলো, আর একটু বড় বড় হলে ভালো হতো। ওই সান্তার এগুলো ছিদ্রগুলো ছোটো ছিল তো এই জন্য ছোটো ছোটো হয়ে গেছে। হ্যাঁ, আমি এটা ছোলার বেসন দিয়ে বানিয়েছি। এখন এটা চিনির রসে ভেজাবো। জলটা জালে বসিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো তেমন করে দেবে। এই যে জলটা গরম হয়ে গেছে, জলটা গরমের ভিতরে আমি এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি যাতে ঘ্রাণ হয়, এই জন্য। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও, আর আমাকে জানিও ঠিকঠাক হয়েছে কিনা বানানো। ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিও কেমন লেগেছে তোমাদের কাছে। আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি এই যে প্রায় 1.5 পোয়া মতন চিনি দিয়ে দিয়েছি। চিনির রসটা ভালো করে ফুটে যাক, তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের কাছে। বন্ধুরা, এটা তোমরা বানানোর সময় যারা কালারিংটা পছন্দ করে, ফুড কালার আছে, সেই ফুড কালারগুলো দিয়ে তোমরা কালার করে নিতে পারো। বাট আমি কোনো কালার দিইনি, শুধু বেসন দিয়েই গরম তেলের ভিতর ভেজে নিয়েছি সান্তা দিয়ে। সান্তার উপর বেটারটা দিয়ে তারপরে সান্তাটা আর একটু বড় ছিদ্র হলে ভালো হতো, ছোটো ছোটো হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তোমরা যদি কালারিংটা পছন্দ করো তোমরা ফুড কালার দিয়ে বেটারের ভিতর 2-1 ফোঁটা ফুড কালার দিয়ে নিতে পারো, এরকম তাহলে কালারিং হয়ে যাবে। বিভিন্ন কালার পাওয়া যায় ফুড কালার বাজারে, আমি কোনো কালার দিইনি। এই যে চিনির রসটা জাল হচ্ছে, আর একটুখানি জাল হবে, ভালো করে জ্বালিয়ে নিতে হবে রসটা। যখন আঠাটা এরকম একটা পাক ধরে যাবে, আমি গ্যাসটা তখন অফ করে এটা ঢেলে দেবো। তোমরা পুরো ভিডিওটি আমার সঙ্গেই থাকো। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতাও দিয়েছি বন্ধুরা ভালো ফ্লেভারের জন্য। দেখো বন্ধুরা, রসটা আমি 10-12 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। রসটা এই যে আঠা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। কি সুন্দর দেখো টকবক করে ফুটছে রসটা। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পরে এই যে আমি যে বুদিয়াটা ভেজে রেখেছিলাম সেই বুদিয়াটা এখন দিয়ে দিচ্ছি। আমি একটু রসটা আর একটু করে নিই। বুদিয়াটা দিয়ে আমি বন্ধুরা 2-2.5 ঘন্টা রেখে দেবো, যাতে চিনির এই রসটা ভালো করে বুদিয়ার ভিতর ঢুকে যায়। এই যে ঢেলে দিচ্ছি চিনির রসের ভিতরে। দিয়ে আমি এখন চুলা থেকে নামিয়ে রাখবো। আমি এখন চুলা থেকে গামলিটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে এখানে রেখে দিলাম। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সব কিছু। বাইরে থেকে কিনে খাওয়ার চাইতে বন্ধুরা কম খরচে বাড়িতে এভাবে আমরা মিষ্টি হোক, মিষ্টি জাতীয় কিছু যেমন বুদিয়া, আমার চ্যানেলে দেওয়া আছে, কালো জাম বানানো, রসগোল্লা বানানো আমার চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা, তোমরা দেখে নিতে পারো এখানে যে। তো বন্ধুরা, আমার এই বাড়িতে বুদিয়া বানানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর ভালো লাগলে একটা লাইক করে দেখা শুরু করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা।